বহু যন্ত্রণার অবসান। অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা সোনালী বিবি ও তার নাবালক সন্তান। তাদের গত জুন মাসে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে আটক করে দিল্লি পুলিশ। অভিযোগ, কোন রকম তদন্ত ছাড়াও সোনালী বিবি সহ 6 জনকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়। সেই দেশেই জেলে বন্দী ছিলেন তারা। অথচ সোনালী বিবি যে ভারতীয়, বীরভূমের বাসিন্দা, তার যাবতীয় নথি ছিল। তারপরেও তাদের রেয়াত করা হয়নি। তাদের সঙ্গে দেশের ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, বহু পুরানো সম্পত্তির দলিল, এমনকি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সোনালী বিবিদের ভারতীয় মানতে নারাজ ছিল কেন্দ্র। যার কারণে এই পরিবারকে বাঁচাতে এবং দেশে ফেরাতে আসরে নামেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম। কলকাতা হাইকোর্টের যাবতীয় তথ্য ও নথি দিয়ে মামলা করেন তিনি। সেই মামলায় আদালত গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রকে নির্দেশ দেয় 1 মাসের মধ্যে সোনালী বিবিদের দেশে ফেরাতে হবে। সেই নির্দেশ কার্যকর না হলে সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। সুপ্রিম কোর্ট গত 3রা ডিসেম্বর কেন্দ্রকে নির্দেশ দেয় সোনালী বিবিকে দেশে ফেরাতে হবে। তার চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থাও করতে হবে। সেই নির্দেশ মোতাবেক 5ই ডিসেম্বর শুক্রবার মালদা সীমান্ত দিয়ে সোনালী বিবি ও তার নাবালক সন্তানকে দেশে ফেরানো হলো। বহু প্রতীক্ষা ও যন্ত্রণার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রেখেছেন সোনালী। দেশে তার প্রত্যাবর্তনে খুশি বীরভূমের মুরারইয়ের সোনালী গ্রাম, স্বস্তিতে সোনালীর পরিবার। তবে তার সঙ্গে থাকা বাকি 4 জনকে এখনো ফেরানো হয়নি। এই বিষয়ে সাংসদ সমীরুল ইসলাম বলেন, বাংলা বিরোধী জমিদারদের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশে ফিরল সোনালী বিবি ও তার নাবালক সন্তান। দরিদ্র বাঙালিদের উপর নির্যাতন ও অত্যাচারের নগ্ন চিত্রকে তুলে ধরার জন্য এই দিনটা ঐতিহাসিক হয়ে থাকবে।